মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আজ এমন একটি খবর সামনে এসছে তা আধুনিক বিশ্বের সকলকে চমকে দিয়েছে। ডিফেন্স এক্সপার্ট হোক কিংবা যুদ্ধ গবেষক, সকলে কিন্তু আজকে এই খবরে রীতিমতো চিন্তিত। কারণ এই খবর যদি সত্যি হয় তাহলে কিন্তু গোটা বিশ্বযুদ্ধের মুখে পড়বে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। ইরানের সংসদ অর্থাৎ মজলিস থেকে একটি অফিসিয়াল খবর সামনে এসছে, যেখানে বলা হচ্ছে ইরান এমন একটা আইন পাশ করতে চলেছে যার অধীনে বিশ্বের দুই সবথেকে শক্তিশালী নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহুকে হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে $50 মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকার প্রায় 415 কোটি টাকার বেশি পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যে গোষ্ঠী বা যিনি নেতানিয়াহু বা ডোনাল্ড ট্রাম্পকে খতম করতে পারবেন তাকে 415 কোটি টাকা ভারতীয় মুদ্রায় পুরস্কৃত করবে ইরান সরকার। এবং এটি কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে এসেছে তা নয়, খোদ ইরানের পার্লামেন্টে এই আইন কিন্তু পাশ করছে ইরানের এই খামেনির পরবর্তী সরকার। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এটাও কি হওয়া সম্ভব। আপনারা একদম ঠিকই শুনছেন। এটা কোনো আন্ডারগ্রাউন্ড জঙ্গি সংগঠনের হুমকি নয়, কোনো গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টও নয়। এটি একটি সার্বভৌম দেশের সংসদের ভিতরে প্রকাশ্যে একটি বিল যা ইরান সরকার পাশ করাতে চলেছে। এই বিলকে আইনি রূপ দিতে হত্যাকারীকে এই বিপুল অঙ্কের টাকা ও রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে, তা ঘোষণা করেছে ইরান সরকার। এবং এই পদক্ষেপ সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। 2020 সালে ড্রোন হামলায় নিহত আইআরজিসি কমান্ডার কাসেম সুলেমানি এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। কাসেম সুলেমানি সে সময় সবার আগে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু যদি খতম হয় তাহলে ইরান যুদ্ধে বাঁচতে পারে। প্রশ্ন উঠছে, হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত নাকি ইরানের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে? এর পিছনে রয়েছে দেখুন গোটা কয়েক দশকের জমে থাকা ক্ষোভ এবং প্রতিশোধের আগুন। আজকে ইতিহাসের পাতায় যদি ফিরে যান তাহলে দেখবেন 2020 সালে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নির্দেশ দিয়ে বাগদাদ বিমানবন্দরের বাইরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শক্তিশালী সামরিক জেনারেলকে হত্যা করেছিলেন। ইরান সেদিন থেকে নিশ্চিতভাবে প্রতিশোধ স্পৃহায় কিন্তু নিজেদেরকে তৈরি করছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একাধিক ক্ষেত্রে ইরানের পারমাণবিক যে কর্মসূচি সেগুলোকে কিন্তু ধ্বংস করতে চেয়েছেন, এবং কখনো তেহরানের ভিতরে ঢুকে তাদের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের শেষ করা, কিংবা কখনো মোসাদকে কাজে লাগিয়ে একের পর এক সেনাবাহিনীর কর্তাদের খতম করে দেওয়া। সব মিলিয়ে কিন্তু নেতানিয়াহু বিভিন্ন সময় ইরানকে কিন্তু অনেক ধাপ পিছিয়ে দিয়েছে পারমাণবিক গবেষণায়। আর আজকের দিনে দাঁড়িয়ে এই বিল সেগুলোরই প্রতিশোধ বার্তা, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই বিলের খসড়া সামনে আসতেই ওয়াশিংটন থেকে তেল আবিব সর্বত্র কার্যত তোলপাড়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ তাদের নিরাপত্তা ব্যবস্থাকে হাই রেড অ্যালার্টে রেখেছে। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো দেশ তাদের সংসদে বসে মার্কিন প্রেসিডেন্টের হত্যার আইন তৈরি করার সাহস দেখায়নি। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের চরম পর্বেও সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই ধরনের কাজ করার দৃষ্টান্ত অব্দি তৈরি করেনি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই বিল যদি ইরানের সংসদে পুরোপুরি পাশ হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প কিংবা নেতানিয়াহুর উপর যে কোনো মুহূর্তে সামরিক হামলা চালাতে পারে ইরানের সেনা। আমেরিকা ইতিমধ্যেই একে সন্ত্রাসবাদী রাষ্ট্রের কাজ বলে আখ্যায়িত করেছে। ইরানের পারমাণবিক কেন্দ্র, তেল শোধনাগার, সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক গোলাবর্ষণ করার একটা চেষ্টা আমেরিকার পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে, এবং নেতানিয়াহু তো সরাসরি চাইছেন এই যুদ্ধ যেন শেষ না হয়, তাহলে ইরানকে ইতিহাসের পাতা থেকে চিরস্তরে মুছে দিতে পারবে ইসরায়েল। এই পুরো বিষয়টি ভারতের আঙ্গিকেও ভাবার মতো কিন্তু বিষয় একটি। মনে রাখতে হবে ইরানে কিন্তু বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট ভারতেরও আছে। বিশ্বের 1/3 এলএনজি এবং বৈশ্বিক তেল বাণিজ্যের 20% তেল ভারত কিন্তু হরমুজের মাধ্যমে গোটা বিশ্বের মতোই নিজেদের দেশে নিয়ে আসে। যদি এই যুদ্ধ ফুল স্কেল ওয়ারে রূপান্তরিত হয় কাল থেকে, তাহলে বিশ্ব বাজারে তেলের দাম কিন্তু $150 ছাড়িয়ে যেতে পারে।
ভারত তার প্রয়োজনীয় তেল 80% আমদানি করে এবং ম্যাক্সিমাম তেলই কিন্তু স্ট্রেট অফ হরমুজকে কাজে লাগিয়ে ভারত নিয়ে আসে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু ভারতের কাছেও একটি কনসার্নিং ইস্যু। পাশাপাশি যদি এই যুদ্ধে ইরান ফুল স্কেল যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু ভারতের ইনভেস্টমেন্ট অর্থাৎ ইরানের অত্যন্ত স্ট্র্যাটেজিক্যাল হাব চাবাহার পোর্ট তা কিন্তু চিরতরে ধ্বংস হয়ে যাবে। ফলে ভারতের কিন্তু বিপুল পরিমাণে লস এই অঞ্চলে হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা কি করবে, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ পার্লামেন্টের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ধার্য করা হয়েছে 415 কোটি টাকা। ফলে এই টাকা যে কোনো গোষ্ঠীর কাছে লোভনীয় এবং এই অফারের পর যদি বিশ্বের কোনো জঙ্গি সংগঠন কিংবা উগ্রপন্থীরা এই টাকা হাতানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহুর উপর আত্মঘাতী হামলাও করে, তাহলেও কিন্তু ইরানের জয়। এবং ডোনাল্ড ট্রাম্প এই পুরো বিষয়টিকে ডিপ্লোম্যাটিক স্তরে কি ম্যানেজ করবেন? আমার মনে হয় সেই সময় আর নেই। যা করতে হবে সরাসরি অ্যাকশনের সময়, এবং নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প একত্রে হয়তো ইরানের উপর সব থেকে বড় সামরিক হামলার প্রস্তুতিটি নিচ্ছেন। কোন দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি নিঃসন্দেহে আগামী দুদিনের মধ্যে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। গোটা বিশ্ব কার্যত অপেক্ষা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, কারণ এটি বিশ্বের অর্থনীতিতেও সরাসরি প্রভাব বিস্তার করেছে। ভারতের কি করা উচিত? কমেন্ট করা উচিত নাকি অপেক্ষা করা উচিত? প্রশ্ন থাকলো আপনাদের উদ্দেশ্যে, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।